নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকালকেই দেখেছিলাম যে রাজনগরের এক বিশেষ করে পার্লারের যিনি মহিলা ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল, যিনি অসামাজিক কাজকর্ম চালাচ্ছিলেন বা চালাতেন, এবং তাকে যদিও গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 যুবককে পর্যন্ত ধরা হয়। ইতিমধ্যেই তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গতকাল। লিখিত অভিযোগ না থাকায় পুলিশ জেসমিন আক্তারকে ছেড়ে দেয় গতকালকে রাত্রেই, এমনটাই খবর উঠে আসছে। অভিযোগ এবং জেসমিন ছাড়া পেয়ে গেলে পুনরায় সে অসামাজিক কাজকর্ম চালিয়ে যাবে, এমনটাই দাবি তুলেছেন এলাকাবাসী, অভিযোগ তুলেছেন, এবং তার জেরে আজকে এসডিপিওর কাছে ডেপুটেশন প্রদান করেছেন এলাকার সাধারণ। রাজনগর, জয়পুর, দক্ষিণ জয়নগর এই 3 গ্রামের লোকজন কার্যত সরব। যদিও এই প্রসঙ্গে ডেপুটেশন প্রদানকারীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। দেবেন, কারণ ওই মহিলার ত্রাসে আমরা এলাকাবাসী ভয়ে এবং ভীতসন্ত্রস্ত আমরা দিন কাটাচ্ছি। কারণ উনি কাদেরকে কি হতে জড়িয়ে দেবে আমরা নিজেরাও আতঙ্কিত। ওনার আতঙ্কে আমরা ভয়ভীত হয়ে আসছি এবং আমাদের এলাকার মা বোনেরাও ওনার ভয়ে আতঙ্কে জর্জরিত। তাই আমরা এই সমস্যা থেকে চাই, আমরা পরিত্রাণ চাই। মহিলারা হলো জেসমিন আক্তার, কুখ্যাত মহিলা, এলাকার সবাই জানে ওনার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়। উনি যে ধরনের হুমকি দেন, বড় ধরনের মাফিয়ারও এই ধরনের হুমকি দেয় না, আমার জানা নেই। উনি মাফিয়ার চেয়েও মনে হয় যেন উনি একটা বড় একটা ত্রাস। কি মানে কাজের সঙ্গে জড়িত উনি বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজ, অবৈধ কাজ, রাত্রে ওনার বাড়িতে 10টা, 11টা, 12টা, 2টা, 3টা পর্যন্ত লোক আনা যাওয়া করছে এবং বিভিন্ন ড্রাগস পার্শ্ববর্তী স্থানে উনি যেখানে থাকেন ওনার। অভিযুক্ত মহিলা ছাড়া পেয়ে যাওয়ার পর কার্যত সরব হয়েছেন ফের একবার এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মহল, যারা অভিযোগ তুলেছেন ওই মহিলা পুনরায় এলাকায় অসামাজিক কাজকর্ম চালিয়ে যাবেন, অবৈধ কাজকর্ম চালিয়ে যাবেন। তাই পুলিশ যাতে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে, এই দাবিকে সামনে রেখে আজকে সদর এসডিপিওর নিকট ডেপুটেশন প্রদান প্রতিনিধি দলের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।